সকালে জাঙ্কুক আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে তেই তার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে ফ্লোর থেকে তার টি শার্টটা নিয়ে তেকে পরিয়ে দেয়। তেকে তার বালিশে শুয়ে দিয়ে তার কপালে একটা হামি দেয় এবং উঠে পড়ে। তে টিপ টিপ করে চোখ খুলে দেখে জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেট করছে এবং পারফিউম লাগাচ্ছে। তে আস্তে করে উঠে বসে। আগের দিন রাতের কথা মনে পড়তেই তেই লজ্জায় মাথা নিচু করে ফেলে। উঠে পড়েছিস? জাঙ্কুক তার পাঞ্জাবির হাতা গোটাতে এসে তের সামনে বসে এবং তের কপালে চেক করতে থাকে যে জ্বর আছে কিনা। এখন কেমন লাগছে তে পাখি? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। জাঙ্কুক তেকে আর লজ্জা দিতে চায় না, তাই সে কথা ঘুরিয়ে বলে, তাও এখন একটু রেস্ট নেই। ঠিক আছে, তুমি কি এখন অফিসে যাবা? তাহলে আসার সময় আমার জন্য এতগুলো চকলেট নিয়ে আসবা। জাঙ্কুক তের কপালে আরেকবার হামি দিয়ে বলে, ঠিক আছে তে পাখি, নিয়ে আসবো। মনে হচ্ছে আমার ফোনটা বাজছে। আমার ফোন? ও, ওটা তো আমার রুমে, তুমি একটু এনে দাও না। ঠিক আছে। তারপর জাঙ্কুক তের ফোনটা এনে দেয়। তে পাখি, তুই রেস্ট নে, আমি এখন আসি। ঠিক আছে। জাঙ্কুক চলে যায়। তে ফোন হাতে নিয়ে দেখে তার ফ্রেন্ড জিমিন তাকে কল করছে। তে রাগ করে ফোনটা কেটে দেয়, বাট জিমিন আবারও কল দেয়। এবার তে ফোনটা রিসিভ করে। কিরে সাতচুনি, এখন আবার আমাকে কল দিচ্ছিস কেন? তোর সাথে তো আমার কোনো কথা নেই। আরে ভাই, শোন না আমার কথাটা। কি শুনবো? হ্যাঁ, তুই আমার বিয়েতে আসলি না, তোর কথা আমি কি শুনবো? তোর সাথে আমার কোনো কথা নেই, রাখ ফোন তুই। আরে তখন তো আমি আমার ফুপুর বাসায় ছিলাম, তুই তো জানিসই তেই আমার ফুপুর বাসা কত দূরে, আসতে পুরো একদিন সময় লাগে। আমি কিভাবে আসতাম বল? বুঝতে পেরেছি। ঠিক আছে। তারপর কিছুক্ষণ কথা বলে তে জিমিন আর ওর বাকি ফ্রেন্ডদেরকে আসতে বলে বিকেলে আড্ডা দেওয়ার জন্য। কল কেটে তে শুতে যাবে, তখন তে খেয়াল করে সে জাঙ্কুকের টি শার্ট পরে আছে। এ কি? আমি এটা কখন পরলাম? কই না তো, আমার তো মনে পড়ছে না আমি এটা কখন পরলাম। তার মানে জাঙ্কুক ভাইয়া। তেই লজ্জায় ব্ল্যাঙ্কেট দিয়ে মুখ ঢেকে জোরে জোরে চিল্লাতে থাকে। কিরে তে, কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? কিরে তে মা, ঠিক আছিস তো তুই? হ্যাঁ, আমি ঠিক আছি, তোমরা যাও, আমি এখন ঘুমাবো। বিকেলবেলা চিমিন গেটের সামনে দাঁড়িয়ে আছে। দেখুন, আপনি প্লিজ আমাকে ভেতরে যেতে দিন, আমি তো বলছি আমি তের ফ্রেন্ড। দেখুন, তে ম্যামের যে কয়েকটা ফ্রেন্ড আছে সবার ইনফরমেশনে আমাদের কাছে আছে, সেখানে আপনি নেই, তাই আমরা আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। এটা জাঙ্কুক স্যারের করা আদেশ। তখন গেটের কাছে একটি গাড়ি এসে থামে। জাঙ্কুক গ্লাস নামিয়ে বলে, কি হচ্ছে? জাঙ্কুকের সাথে সুগাও ছিল। ওর চোখ চিমিনের উপর পড়তেই সেখানে আটকে যায়, যেন একটি মায়ায় আবদ্ধ হয়ে পড়েছে সুগা। স্যার, ইনি বলছে ইনি তে ম্যামের ফ্রেন্ড, বাট ওনার কোনো ইনফরমেশনই আমাদের কাছে নেই। জিমিন শহরের এমপিকে এভাবে সামনে দেখে বেশ থরফরিয়ে ওঠে। আমি সত্যি বলছি, আমি সত্যি তের ফ্রেন্ড। দেখো, আমরা সবাই তের ফ্রেন্ডদেরকে কম বেশি চিনি, আর সবার ইনফরমেশন আমাদের কাছে আসে। সেখানে তুমি নেই, তো তুমি ভেতরে যেতে পারবা না। এই দাঁড়া, ও যদি সত্যি তের বেনুর ফ্রেন্ড হয়ে থাকে তাহলে? আমি সত্যি তের ফ্রেন্ড, আমি আপনাদের বিয়েতে আসতে পারিনি, তাই কোনো ইনফরমেশন নেই আমার। দেখছিস, তোদের বিয়ের কথা বলছে। আচ্ছা, তোমার নাম কি? জিমিন। গাইডস, এক কাজ করো, ওর সব ইনফরমেশন নিয়ে ওকে নিয়ে ভেতরে আসো। বাট ভাইয়া, জাঙ্কুক, ও যদি সত্যি তের ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তে তোকে চিনবে না। আর এখন যদি আমরা ওকে ফিরিয়ে দিই আর তে বোনও যদি সেটা জানতে পারে তাহলে কি হতে পারে জানিস? জাঙ্কুক আর সোগা ভেতরে যায়, গিয়ে দেখে তে দরজার সামনে পাইচারি করছে। তে বোনু, তুমি? ও, তোমরা চলে এসেছো, আমার চকলেট এনেছো তো? এই নে, ফ্রিজে নিয়ে রেখে দাও, এখন আমি আমার এক ফ্রেন্ড জিমিনের জন্য ওয়েট করতেছি। সুগা আর জাঙ্কুক একে অপরের দিকে তাকায়। দেখলি তো, এখন যদি ফিরিয়ে দিতি তাহলে তে বোনও আমাদের আস্ত চিবিয়ে খেত। তোমরা কি কথা বলছো? কিছু না বোনু। তখন গেট দিয়ে জিমিন ঢোকে। তে দৌড়ে গিয়ে জিমিনকে ধরিয়ে ধরে। আই মিস ইউ বান্ধবী, আই মিস ইউ টু মাই বেবি।
সুগা আর জাঙ্গুক একে অপরের দিকে তাকিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ওদের আরও ফ্রেন্ড আসে, তাদেরকে নিয়ে তে তার রুমে চলে যায়। তের ফ্রেন্ড লিসা, জেনি, জিমিন আর কাই। এই তে, জিমি, তোরা তো আজ স্কুলে গেলি না, জানিস আজ স্কুলে কি হয়েছে? কি? আরে ওই র্যাগিং গ্রুপটা আছে না, ওরা তো বেশ শুরু করে দিয়েছে। তোদেরকে কিছু বলেছে? আরে না, তবে ওদের হাবভাব আমার ভালো লাগছে না, যে কোনো সময় কিছু করতে পারে। তাহলে এখন আর কিছু বলবো না, যদি আমাদেরকে কিছু বলে তখন বলবো। এখন রিল্যাক্স। ঠিক আছে, তুই যখন বলছিস। এভাবেই দিন কাটতে থাকে। এরকমই একদিন স্কুল টাইমে একটা ফাঁকা জায়গায় তে ও তার ফ্রেন্ডরা বসেছিল। তখন সেখানে র্যাগিং গ্রুপের একটা মেম্বার পাক বুগুম, যে কিনা প্রিন্সিপালের ছেলে, জিমিনকে ডাক দেয়। জিমিন তার কাছে যেতেই বুগুম তাকে প্রপোজ করে, বাট জিমিন তাকে না করে দেয় এবং সেখান থেকে চলে আসতে থাকে। কিন্তু বুগুম এইভাবে রিজেক্ট হওয়াটা সহ্য করতে পারে না, তার মাথায় রাগ চড়ে বসে। তাই সে জিমিনের গা থেকে তার ওড়নাটা ধরে টান দেয়। যখনই ফেলে দিতে নেবে তখনই, জানোয়ারের বাচ্চা, তোর সাহস তো কম না, তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারলি? তো তের রাগ মাথায় চড়ে বসে। সে আশেপাশে খুঁজতে থাকে কি দিয়ে তাকে মারবে। সে পাশে থেকে একটা ছোট রডের টুকরো হাতে নেয় এবং বুগুম যে হাত দিয়ে জিমিনের গায়ে টাচ করতে যাচ্ছিল সেই হাতে বাড়ি মারে। এরপর তের বাকি ফ্রেন্ডরাও যোগ দেয়। মুহূর্তে তে ও তার বাকি ফ্রেন্ডরা প্রিন্সিপাল রুমে দাঁড়িয়ে আছে। বুগুমকে হসপিটালে পাঠানো হয়েছে, তার অবস্থা বেশ খারাপ, হাত আর আস্ত নেই। প্রিন্সিপাল তো সবাইকে জানায় তাই বলে বকছে, শুধু পারছে না গায়ে হাত তুলতে। সবার গার্জেনকে কল করব আমি। তে তো চিল মোড নিয়ে দাঁড়িয়ে আছে, সে জানে সত্যিটা বললে কেউ তাকে কিছুই বলবে না। প্রিন্সিপাল জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্টকে কল করে, বাট অ্যাসিস্ট্যান্ট জানে জাঙ্কুক এখন মিটিংয়ে ব্যস্ত, তাই প্রিন্সিপাল সুগাকে কল করে। সুগা এই কলেজের শেয়ার হোল্ডারও। কিছুক্ষণের মধ্যেই সবার গার্জিয়ান চলে আসে আর সুগাও। কি হচ্ছে এখানে? মিস্টার মিন, আপনার বোন সহ সবাই মেরে আমার ছেলের অবস্থা খারাপ করে দিয়েছে, তাও আবার কোনো কারণ ছাড়াই। এই ভাইয়া, তেগে সুগাকে জড়িয়ে ধরে। ভাইয়া, উনি মিথ্যে বলছে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা ওনাকে মেরেছি, বাট কেন মেরেছি এটা উনি বলছে না, আমি বলছি। তারপর তেই সবটা খুলে বলে সবাইকে। সবাই সবটা শুনে জিমিনের ফ্যামিলি তো রেগে যায়। সুগাও কেন জানি প্রচুর রেগে যায়। হোয়াট? হ্যাঁ ভাইয়া, আমার কথা বিশ্বাস করো, আর না করলে তুমি সিসিটিভি চেক করতে পারো ওখানকার। তার কোনো প্রয়োজন নেই, কারণ আজ থেকে প্রিন্সিপাল আর এই স্কুলে থাকবে না। স্যার, সরি স্যার, আমি এত কিছু জানতাম না স্যার। আসলে আমি আমার ছেলের জন্য ক্ষমা চাচ্ছি স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন। কোনো ক্ষমা হবে না, আপনার জিনিস গুছিয়ে নিন, আমি বাকি শেয়ার হোল্ডারদের সাথে কথা বলে নেব। কি হচ্ছে এইসব? স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দিন। তুই এখানে? মিটিং শেষ করে বের হতেই অ্যাসিস্ট্যান্ট বলল যে তের স্কুল থেকে কলেজে ছিল, তাই চলে আসলাম। তারপর সুগা জাঙ্কুককে সবটা খুলে বলে। সবটা শুনে জাঙ্কুক অনেক রেগে যায় এবং প্রিন্সিপালকে ও তার ছেলেকে স্কুল থেকে বের করে দেয়। এই মুহূর্তে তে আর জাঙ্কুকের গাড়িতে বসে আছে। তে জাঙ্কুকের বুকে মাথা দিয়ে বসে আছে আর জাঙ্কুক তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক ভাইয়া, এই তোকে না বলছে আমাকে ভাইয়া বলবে না, এখন আমি তোর হাজবেন্ড, আমাকে ভাইয়া বলা বন্ধ কর। তো কি করবো, অভ্যাস হয়ে গিয়েছে। আচ্ছা শোনো, একটা কথা আছে। বল। তোমার সুগা ভাইয়ার বিহেভিয়ার একটু সন্দেহজনক লাগছে না? মানে সুগা ভাইয়া তো অনেক শান্তশিষ্ট একটা ছেলে, কিন্তু মানে আমরা কিন্তু সুগা ভাইয়াকে কখনো এতটা রাগতে দেখি যেমনটা আজ দেখলাম। মানে জিমির কথা শুনে যেমনটা রাগলো। আমিও বেশ অবাক হয়েছি। আমার মনে হয় সুগা ভাইয়া জিমিকে ভালোবেসে ফেলেছে। পাগল হলি নাকি তুই? কি সব এসব বলছিস বড় ভাইয়ের নামে? আগে শোনো তো, আমি যখনই জিমিনের কথা বলতাম সুগা ভাইয়ের মুখে কেমন হাসির রেখা ফুটে উঠতো। এমনকি 2 দিন আগে রাতে তখন ভাইয়া বলল সকালে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে,
বাট পরের দিন সকালে যখনই শুনতে পারলো জিমিন আসছে, তখন তার মিটিং নাকি পিছিয়ে গেল, মিটিং নাকি হবে না। তে এসব শুধু কোইন্সিডেন্স আর কিছুই না। এটা কোনো কোইন্সিডেন্স না, আমি জানি, আর আমার কাছে একটা প্ল্যানও আছে। ভাইয়া যদি সত্যি জিমিনকে পছন্দ করে থাকে তাহলে তো ভালোই। কি প্ল্যান সেটা তোমার না জানলেও হবে। তে এসব করিস না, পরে হিতে বিপরীত হলে আবার আমার কাছে আসতে যাবি না, আমি কিন্তু তোকে। ঠিক আছে ঠিক আছে। দিন এই জিমিন শোন। হ্যাঁ বল, একটু সত্যি কথা বলতো। কি? আমার সুগা ভাইকে তোর কেমন লাগে? কেমন লাগে মানে? তোর কি আমার ভাইকে পছন্দ হয়? কি বলছিস তুই এসবতেই তোর বড় ভাইয়ের নামে? না মানে আমি তোকে একটা সত্যি কথা বলতাম সুগা ভাইয়ের ব্যাপারে, আর তুই যদি সত্যিটা বলিস। কি সত্যি আগে বল। উফ হ্যাঁ, আমি তোর ভাইকে পছন্দ করি, ক্রাশ আছে ওনার ওপর আমার। সত্যি? জানিস সুগা ভাইও না তোকে পছন্দ করে। কি বলছিস এইসব? আরে হ্যাঁ রে, সুগা ভাই আমাকে কালকে রাতে বললো, শোন কালকে 4টার সময় না এই ওয়াইজেড পার্কে চলে আসিস, আমি আমার ভাইয়াকে নিয়ে ওই পার্কে ঘুরতে যাবো, মেলা হচ্ছে তো এখানে। জাঙ্কুক ভাইয়া তো এমনি বিজি, তাই সুগা ভাইয়াকে নিয়ে যাব। না রে তে, আমার অনেক লজ্জা করবে, আমি এখানে যাব না। ধুর বাল, আমি আছি না। আর তুই কি এখানে একা যাবি নাকি? আচ্ছা শোন, ওখানে যে একটা বেঞ্চ আছে না, সেই বেঞ্চে গিয়ে বসিস, আমি সময় মতো চলে আসবো। এখন বাই, আমার কার চলে এসেছে। বাই। জিমিনকে তে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। রাতে খাবার শেষ করে সবাই যে যার রুমে চলে যায়। ভাইয়া আসবো? আরে তেবনু আয়, কি হয়েছে কিছু বলবি? জাঙ্কুক আবার তো কিছু বলেছে? না জাঙ্কুক কিছু বলেনি, আমি তো অন্য কথা বলতে আসলাম। কি? ভাইয়া তোমার জিমিনকে কেমন লাগে? শান্তশিষ্ট ভদ্র মেয়ে, তা হঠাৎ তুই আমাকে এই প্রশ্ন করছিস কেন? উফ ভাইয়া, আমি তোমার ফিলিংসের কথা আক্স করছি। তুই বেশি পেকে গেছিস না, বড় ভাইকে এইসব আক্স করছিস? উফ ভাইয়া বলো না, তাহলে তোমাকে জিমিনের বিষয়ে একটা কথা বলতাম। কি? আগে বলো জিমিনকে তোমার কেমন লাগে? আমি জিমিনকে পছন্দ করি। সত্যি? জানো ভাইয়া, জিমিনও তোমাকে লাইক করে। মিথ্যে বলছিস? না ভাইয়া সত্যি। আমার কথা বিশ্বাস করছো না? তুমি কালকে 4টার সময় ওয়াইজেড পার্কে চলে এসো, এখানে আমি আর জিমিন ঘুরতে যাব। আর হ্যাঁ, জাঙ্কুক ভাইয়াকে এসব কিন্তু কিছু বলবা না। কিন্তু আমি আর কি শুনতে চাই না। বাই বলেইতেই দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন সুগা আর জিমিন পার্কে যায়। একই জিমিন, তুমি একা? তে কোথায়? তেনা বলল আপনার সাথে আসবে। ও তো আমাকে বললো তোমার সাথে আসবে। ওয়েট, আমি কল করি। সুগা তেকে কল করে, বাট তেই কল রিসিভ করে না। সে তো বাসায় সোফার উপর বসে বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে। সে কলটা কেটে দুজনকে মেসেজ দিয়ে বলে, আমি জাঙ্কুক ভাইয়ের সাথে এক জায়গায় আসছি, তোমরা এনজয় করো। তারপর আর কি করার, ওরা দুজন বসে কথা বলতে থাকে এবং একটা সময় বেশ ফ্রি হয়ে যায় একে অপরের সাথে। এভাবেই দিন কাটতে থাকে। একটা সময় সুগা আর জিমিন রিলেশনশিপে যায়। সবার কাছ থেকে এটা গোপন রাখলেও শুধু তেই জানে। 1 বছর কেটে যায়। সুগার বয়স যথেষ্ট পরিমাণ হয়, সবাই তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, এমনকি মেয়েও দেখে। বাট তেই সবসময় সবাইকে রিজেক্ট করে দিয়ে এবার আর চাপ না নিতে পেরে সবাইকে সত্যিটা বলে দেয়। যেহেতু ছেলে পছন্দ করেছে তাই তার আর কেউ না করে না। আর সুগার জিমিনের রিসেপশন খুব ছোটোখাটো করেই বিয়েটা দেওয়া হয়েছে, যেহেতু জিমিনের বয়স কম। তবে এসবের মাঝে তে তো অনেক মজা করছে, সে তো অনেক লাফালাফি করছে, যার জন্য জাঙ্কুককে সারাদিন তের পেছনে ঘুরতে হচ্ছে। কারণ তে 2 দিন ধরে বেশ অসুস্থ, খেতে গেলেই বমি করছে। শুধু সুগার বিয়ের জন্য জাঙ্কুক তেকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারছে না। তে আস্তে, এভাবে দৌড়াস না, অসুস্থ হয়ে পড়বি তো। তে আমি ঠিক আছি, তুমি আমার পিছু ছাড়ো। বলতে বলতে তের মাথা হঠাৎ চক্কর দিয়ে ওঠে এবং সে পড়ে যেতে নেয়। তেই জাঙ্কুক তেকে ধরে ফেলে। মা, বাবা। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ায় পাশে শুধু রিলেটিভসটা ছিল। জাঙ্কুকের ডাকে সবাই সেদিকে দৌড়ে যায়।
কি হয়েছে মা, তোর চোখ খুলতেই জাঙ্কুক তেকে তার রুমে নিয়ে যায় এবং ডক্টরকে কল করে। কিছুক্ষণ পর ডক্টর চলে আসে। ডক্টর তেকে চেক করে বলে, এই অবস্থায় এত দৌড়াদৌড়ি লাফালাফির কারণে এমনটা হয়েছে, শরীর দুর্বল, তাই যত পারেন ওনাকে শান্ত এবং রেস্টে থাকতে বলবেন। এই অবস্থায় মানে? উনি তো 1 মান্থ প্রেগনেন্ট। শুনে সবাই অনেক অবাক হয় এবং খুশিও হয়। জাঙ্কুকের তো অনেক খুশি লাগছে, মনে হচ্ছে এখনই তেকে জড়িয়ে ধরে। আবার তের বয়সটা নিয়ে চিন্তাও হচ্ছে জাঙ্কুকের। আরিন তো জাঙ্কুকের দিকে রাগি রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। টাইম স্কিপ। তের জ্ঞান ফিরলে সবাই তাকে সব জানায়। তে তো লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। কি সত্যি আমি মা হব? তে এভাবে লাফাস না, তোর শরীর অসুস্থ, ডক্টর মানা করছে, তোকে রেস্টে থাকতে বলছে। কে শোনে কার কথা? তে তো তার মতো লাফিয়ে যাচ্ছে। এভাবে ওদের দিনটা চলতে থাকে।